সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইয়াওম আউয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান ফাআলা ক্বাবলা যালিকা ফাকাদ কদ্দামা আল-লাহমা লিআহলিহি ফাআলাইহি আন ইউঈদা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আজকে ঈদের দিন, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো ঈদের সালাত আদায় করব। ঈদের সালাত শেষ করে আমরা ফিরে যাব, অতঃপর আমরা আমাদের কুরবানির পশু জবাই করব। বললেন যে এই পদ্ধতিতে করবে, মানে আগে ঈদের সালাত তারপরে কুরবানি, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাহ অনুযায়ী আমলটি করেছে। আর তা না করে যে আগেই কুরবানি করে ফেলেছে অতঃপর সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যেন তার পরিবারের গোশত খাওয়ার ব্যবস্থা করেছে, তার এটি কুরবানি বলে গণ্য হবে না। সুতরাং তার কর্তব্য সে যেন আবার আরেকটি কুরবানি করে। কি কঠিন নির্দেশ, হাদিস সহিহুল বুখারীর। লক্ষ্য করুন, অনেকেই বিষয়টিকে তেমন মনে করবে না, বলতে পারে অসুবিধা কোথায়, সালাতটা পরে যাব, যেহেতু কুরবানি রেডি করতে, জবাই করতে, প্রস্তুত করতে সময় লাগবে, আগে করে দিয়ে যাই। জবাব না, সুন্নাহ আপনাকে একটা সিদ্ধান্ত, সীমাবদ্ধতা দিয়েছে, আপনাকে একটা সিস্টেম দিয়েছে, আপনাকে একটা পদ্ধতি দিয়েছে। তাহলে আগে আপনি সালাত আদায় করবেন, অতঃপর আপনি কুরবানির পশু জবাই করবেন, তাহলে এটি সুন্নাহ অনুযায়ী হবে। তা না করে যদি আপনি আপনার ইচ্ছা মতো করতে চান, তাহলে এটি সুন্নাহ অনুযায়ী হবে না, কুরবানিও আপনার গ্রহণযোগ্য হবে না, আপনার জন্য শাস্তি স্বরূপ আপনাকে আবার কুরবানি দিতে হবে। তো ঠিক এমনই ভাবে কুরবানির বিষয়গুলি যদি আমরা লক্ষ্য করি, আরো অনেক শিক্ষা পাওয়া যায় যেগুলি আমাদেরকে প্রমাণ করে বা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমরা যেন অবশ্যই সচেষ্ট হই। বিশেষ করে যে কোনো ইসলামের ইবাদত কারো নিজের ইচ্ছা মতো অথবা সমাজের মানুষের মতো অথবা কোনো ব্যক্তির নির্দেশনা মতো করবে, এমনটি কখনো বৈধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কতই না নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূলত আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাকে প্রেরণ করেছেন। তিনি আমাদের দ্বীনের মূল মুর্শিদ হলেন, আসল মুর্শিদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে আমাদেরকে গাইড দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই ইসলামের প্রতিটি কাজ আমাদেরকে করতে হবে। এজন্য তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন ইসলামের আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, তাহলে সেটি প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো সেটি গ্রহণযোগ্য হবে না। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঈদুল আজহার কুরবানিও যেন আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমাদের প্রতিটি জীবনের সকল ইবাদত, সালাত বলি, সিয়াম বলি, যাকাত বলি, হজ বলি, কুরবানি বলি, সাদাকা বলি, সবকিছুই যেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে হয়, এমন শিক্ষাই মূলত ঈদুল আজহার কুরবানিও আমাদেরকে দিয়ে যাচ্ছে।